গুড মর্নিং বন্ধুরা, সবাইকে সুপ্রভাত। সবাইকে সাফল্যের দিশা ইউটিউব চ্যানেলে স্বাগতম। আজকের 7 ফেব্রুয়ারি কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে আলোচনা করব। তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ক্লাসটা করো এবং ক্লাসটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। সেই সঙ্গে বন্ধুদের মধ্যেও শেয়ার করে দিও। তাহলে আশা করি আপকামিং কম্পিটিটিভ এক্সামগুলোতে কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে যেমন কোনো সমস্যা থাকবে না, তেমন তারা নিত্য নতুন সাম্প্রতিক ঘটনা সম্পর্কে জানতে পারবে। তাহলে শুরু করা যাক আজকের ক্লাস। আজকের ক্লাসে ফার্স্ট কারেন্ট অ্যাফেয়ার্স হলো, ঝাড়খণ্ডের নতুন মুখ্যমন্ত্রী হিসেবে কে শপথ নিয়েছেন? এর উত্তর হবে চম্পাই সোরেন। এই চম্পাই সোরেন ঝাড়খণ্ডের নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন। এই সম্পর্কে জেনে নেব। ঝাড়খণ্ড মুক্তি মোর্চা নেতা চম্পাই সোরেন ঝাড়খণ্ডের নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন। হেমন্ত সোরেনের স্থানে এই চম্পাই সোরেন স্থলাভিষিক্ত হয়েছেন। এই হেমন্ত সোরেন সম্প্রতি একটি মামলায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট দ্বারা গ্রেপ্তার হয়েছেন। এই রাজ্যপাল সিপি রাধাকৃষ্ণন রাজভবনে চম্পাই সোরেনকে শপথবাক্য পাঠ করান। নেক্সট, ভারতীয় ক্রিকেটার যশস্বী জয়সওয়াল কোন দেশের বিরুদ্ধে প্রথম টেস্ট সেঞ্চুরি করেন? এর উত্তর হবে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথম সেঞ্চুরি করেন। এই সম্পর্কে জেনে নেব। ভারতীয় ওপেনার যশস্বী জয়সওয়াল ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট অভিষেক ম্যাচে তার প্রথম আন্তর্জাতিক টেস্ট সেঞ্চুরি করেন। বিশাখাপত্তনমে ইংল্যান্ডের বিরুদ্ধে ভারতের দ্বিতীয় টেস্টের প্রথম দিনে কেরিয়ারের দ্বিতীয় সেঞ্চুরি করেন যশস্বী জয়সওয়াল। টেস্টে এটাই তার সর্বোচ্চ স্কোর। প্রথম টেস্টে জয়ের ফলে সিরিজ 1-0 এগিয়ে ইংল্যান্ড। নেক্সট, কোন রাজ্যে স্মার্ট পুলিশিংয়ের অধীনে সব ভারসাম্যপূর্ণ বৈদ্যুতিক স্কুটার চালু করা হয়েছিল? এর উত্তর হবে উত্তরাখণ্ড। এই উত্তরাখণ্ডে সম্প্রতি স্মার্ট পুলিশিংয়ের অধীনে সব ভারসাম্যপূর্ণ বৈদ্যুতিক স্কুটার চালু করা হয়েছিল। এই সম্পর্কে জেনে নেব। সম্প্রতি উত্তরাখণ্ড পুলিশ স্মার্ট পুলিশিং প্রচারের লক্ষ্যে একটি সব ভারসাম্যপূর্ণ বৈদ্যুতিক স্কুটার চালু করেছে। পর্যটন এবং স্থানীয় নাগরিকদের নিরাপত্তার জন্য হরিদ্বারে পুলিশ সব ভারসাম্যপূর্ণ স্কুটার নিয়ে টহল দেবে। এই স্কুটারগুলি হবে উৎকর্ষ স্মল ফাইন্যান্স ব্যাংক দ্বারা অনুদান করা হয়েছে। উত্তরাখণ্ড হল হিমালয় বেষ্টিত উত্তর ভারতের একটি রাজ্য। এর রাজ্যপাল বর্তমানে রয়েছে গুরমিত সিং এবং মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি। নেক্সট, সম্প্রতি মালয়েশিয়ার নতুন রাজা হিসেবে শপথ নিলেন কে? এর উত্তর হবে সুলতান ইব্রাহিম ইস্কন্দর। এই সুলতান ইব্রাহিম ইস্কন্দর সম্প্রতি মালয়েশিয়ার নতুন রাজা হিসেবে শপথ নিলেন। এ সম্পর্কে জেনে নেব। মালয়েশিয়ার নতুন রাজা হিসেবে দায়িত্বভার গ্রহণ করলেন দক্ষিণাঞ্চল রাজা জোহরের সুলতান ইব্রাহিম। এই কুয়ালালামপুরের জাতীয় প্রাসাদে এক অনুষ্ঠানে শপথ গ্রহণের মাধ্যমে তার অভিষেক হয়। এর মাধ্যমে তিনি মালয়েশিয়ার 17তম রাজা হন। নেক্সট, কেন্দ্রীয় সরকার লক্ষ্যবতী দিদি যোজনা এর লক্ষ্য কত টাকা বাড়িয়েছে? এর উত্তর হবে 3 কোটি। এ সম্পর্কে জেনে নেব। অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ অন্তর্বর্তী বাজেটে লক্ষ্যবতী দিদি স্কিম সম্পর্কে একটি ঘোষণা করেছেন। স্বনির্ভর গোষ্ঠীর অধীনে লক্ষ্যবতী দিদি স্কিমের লক্ষ্যমাত্রা বাড়িয়েছে সরকার। এই অর্থমন্ত্রী যে লক্ষ্যবতী দিদি স্কিমের সাফল্যে উৎসাহিত হয়ে সরকার এই স্কিমের লক্ষ্যমাত্রা 2 কোটি থেকে বাড়িয়ে 3 কোটি টাকা বরাদ্দ করেছে। এই প্রকল্পের অধীনে মহিলাদের পাম্পিং, এলইডি বাল্ব তৈরি, ড্রোন পরিচালনা এবং মেরামতের মতো দক্ষতার প্রশিক্ষণ দেওয়া হবে। নেক্সট, খেলো ইন্ডিয়া ইয়ুথ গেমস 2024 এর ওভারঅল চ্যাম্পিয়ন হলো কোন রাজ্য? এর উত্তর হবে মহারাষ্ট্র। এই মহারাষ্ট্র খেলো ইন্ডিয়া ইয়ুথ গেমস 2024 এ ওভারঅল চ্যাম্পিয়ন হয়েছে। এ সম্পর্কে জেনে নেব। এই খেলো ইন্ডিয়া ইয়ুথ গেমস 2024 এ সারা দেশ থেকে 5,600টিরও বেশি ক্রীড়াবিদ অংশ নিয়েছিল, যা 19 থেকে 31শে জানুয়ারি পর্যন্ত চলছিল। তামিলনাড়ু 4টি শহরে 2024 সালে হোস্ট করেছে এই খেলো ইন্ডিয়া ইয়ুথ গেমস, যা চেন্নাই, মাদুরাই, ত্রিচি এবং কোয়েম্বাটুর। মহারাষ্ট্র 57টি স্বর্ণপদক এবং 48টি রৌপ্য পদক এবং 53টি ব্রোঞ্জ পদক সহ তালিকার প্রথম স্থানে রয়েছে এবং 38টি সোনা নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে তামিলনাড়ু। নেক্সট, উত্তরাখণ্ড ইউনিফর্ম সিভিল কোড কমিটির চেয়ারম্যান কে? এর উত্তর হবে রঞ্জনা প্রকাশ দেসাই। এই রঞ্জনা প্রকাশ দেসাই উত্তরাখণ্ড ইউনিফর্ম সিভিল কোড কমিটির চেয়ারম্যান। এর সম্পর্কে জেনে নেব। উত্তরাখণ্ড ইউনিফর্ম সিভিল কোড কমিটির চেয়ারপারসন বিচারপতি রঞ্জনা প্রকাশ দেসাই কমিটির সদস্যের সাথে ইউসিসি চূড়ান্ত প্রতিবেদন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামির কাছে জমা দিয়েছেন। এই উপলক্ষে মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি বলেছেন যে তার সরকার 5ই ফেব্রুয়ারি বিধানসভা অধিবেশনে এই বিষয়ে একটি বিল আনবে। নেক্সট, প্রথমবার মানুষের মস্তিষ্কে কম্পিউটার চিপ প্রতিস্থাপন করলো কোন কোম্পানি? এর উত্তর হবে নিউরালিঙ্ক। এই নিউরালিঙ্ক কোম্পানি প্রথমবার মানুষের মস্তিষ্কে কম্পিউটার চিপ প্রতিস্থাপন করলো।
এই সম্পর্কে জেনে নেব। ইলন মাস্কের কোম্পানি নিউরালিঙ্ক প্রথমবারের মতো সফলভাবে ওয়্যারলেস ব্রেন ইন্টারফেস অর্থাৎ চিপ মানুষের মস্তিষ্কে প্রতিস্থাপন করেছে। এই প্রযুক্তির লক্ষ্য ব্যবহারকারীদের তাদের চিন্তাভাবনার মাধ্যমে ফোন বা কম্পিউটারের মতো ডিভাইসগুলি নিয়ন্ত্রণ করার অনুমতি দেওয়া এবং মূলত পক্ষাঘাতে আক্রান্ত রোগীদের মনের কথা বুঝতে এবং তাদের সঙ্গে যোগাযোগ স্থাপন করা এই চিপের প্রধান কাজ। এর নাম দেওয়া হয়েছে টেলিপ্যাথি। নেক্সট, ভারতীয় বিমান বাহিনী বায়ুশক্তি 24 অনুশীলন কোথায় করবে? এর উত্তর হবে জয়সলমীর। এই জয়সলমীরে ভারতীয় বিমান বাহিনী বায়ুশক্তি 24 অনুশীলন করবে। এই সম্পর্কে জেনে নেব। ভারতীয় বিমান বাহিনী 17 ফেব্রুয়ারি 2024-এ জয়সলমীরের কাছে পোখরানের এয়ার থেকে গ্রাউন্ড রেঞ্জে বায়ুশক্তি 24 অনুশীলনী আয়োজন করবে। এই বায়ুশক্তি মহড়ার শেষ সংস্করণটি 16 ফেব্রুয়ারি 2019-এ পরিচালিত হয়েছিল। এই বছর দেশীয় বিমান তেজা সহ 121টি বিমান, প্রচণ্ড এবং ধ্রুব বিমান বাহিনী এই মহড়ায় অংশ নেবে। নেক্সট এবং আজকের ক্লাসের লাস্ট কারেন্ট অ্যাফেয়ার্স। 67তম সর্বভারতীয় পুলিশ ডিউটি মিট কোন শহরে আয়োজিত হবে? এর উত্তর হবে লখনউতে। এই লখনউতে 67তম সর্বভারতীয় পুলিশ ডিউটি মিট আয়োজিত হবে। এই সম্পর্কে জেনে নেব। 67তম অল ইন্ডিয়া পুলিশ ডিউটি মিট 12 ফেব্রুয়ারি থেকে 16 ফেব্রুয়ারি 2024 পর্যন্ত লখনউতে আয়োজিত হবে। এবারের সভাটি রেলওয়ে সুরক্ষা বাহিনী অর্থাৎ আরপিএফ দ্বারা আয়োজিত হবে এবং এআইপিডিএম এর কেন্দ্রীয় সমন্বয় কমিটি এই কর্মসূচির দায়িত্বে আরপিএফকে হস্তান্তর করেছিল। এই ছিল আজকের দিনে গুরুত্বপূর্ণ 10টি কারেন্ট অ্যাফেয়ার্স। এরকম গুরুত্বপূর্ণ 10টি কারেন্ট অ্যাফেয়ার্স পেতে অবশ্যই সাফল্য দিশা ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিও। আজকের ক্লাসটা এই পর্যন্ত।